প্রতি বছর দোল পূর্ণিমার দিন কৃষ্ণ পুজো করে কৃষ্ণের সামনে গান গাইতাম, কিন্তু এবছর তো আর গান গাইতে পারবো না, তাই একটু মন খারাপ করছে। আজও আপনি গান গাইবেন শ্যামা, গাইবেন। দেখো, এই রুক্মিণীদের এভাবে এখানে চলে আসাটা আমার মোটেই ভালো লাগছে না। নিশ্চয়ই ওর অন্য কোনো উদ্দেশ্য আছে। কিন্তু অন্য কি উদ্দেশ্য থাকবে বাবা? আমি এমন প্ল্যান করে রেখেছি না, ওই লোকটা আর আমার মুখের উপর রাগ কাটতে পারবে না। আরো যখন ফিরে এসেছে তখন জানবি ও কোনো একটা ছক কষে এসেছে। আপনি বরং এই রেডিওতে গিয়ে গান গাওয়ার ব্যাপারটা বন্ধ করুন। শ্যামা, এসব কি কথা বলছেন আপনি? আপনি কি পাগল হয়ে গেছেন? কালকে প্রোমো রেকর্ডিং আছে, আর ক্যান্সেল করা যাবে না শ্যামা। এত লোকজন আপনার উপরে ডিপেন্ড করে আছে। মাসিমণি যতই বাধা দেওয়ার চেষ্টা করুক, কৃষ্ণকলি প্রোগ্রাম হবে। পৃথিবীর কোনো শক্তি এই প্রোগ্রাম আটকাতে পারবে না। बोलो न क्यों ये चांद सितारे तकते हैं यूं मुखड़े को तुम्हारे, छू के बदन को हवा क्यों महकी, रात भी है क्यों बहकी बहकी। मेरे सवाल আপনাকে একটা কথা বলার ছিল। সারাদিন ধরে দু চোখ ভরে তো কম নাটক দেখলাম না, এখন বলো, দোকান ভরে শুনি। ছোট কর্তার জন্য একটা ব্রত করব ভেবেছি, সেই অনুমতিটাই আমি আপনার কাছে চাইছি। ও কি সত্যি পুজো দিতেই যাবে নাকি বাইরে বেরোনোর পারমিশন নিয়ে অন্য কিছু করার মতলব পড়ছে? এ অনুমতি তুমি ঠিক পেয়ে যাবে। সংসার আর নিখিলের মঙ্গল কামনায় ব্রত করবে, সে অনুমতি সুজাতা দেবে না তা হতে পারে নাকি? দেখছো না তোমার কর্তামা কিছু বলছে না, মানে রাজি। তুমি যদি একবারই সব কথাই বলে দাও, তাহলে আমাকে আসবাবপত্রের মতো একটা করে দাঁড় করিয়ে দেখো। আমার আর কি বলার দরকার? আমি অনুমতি দেবো কি দেবো না সেটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। তার মধ্যে তুমি কোনো কথা বলছো? আরে যে মেয়ে, তোমার না ঠান্ডা লাগার ধাত আছে? সাত সকালে উঠে গঙ্গা নাইতে যাবে, ঠান্ডা লাগবে না বুঝি? না না কর্তাম, আমার কিছু হবে না, আমার ঠান্ডা লাগবে না, আর আমি নিজের শরীরের প্রতি যত্ন নেব। আসলে এই সংসারের জন্য আমি সত্যি সত্যি এই ব্রতটা পালন করতে চাই। দয়া করে এই অনুমতিটা আমাকে দিন না কর্তামা। বেশ, তবে একটা কথা, যা করতে হয় মন থেকে করবে। লোক দেখানো ভরং আমি একদম পছন্দ করি না। না না কর্তামা, আপনি তো জানেন যে আমি ঠাকুর দেবতাকে কতটা ভক্তি শ্রদ্ধা করি, আর লোক দেখানোর মতো কিছু করার সাহস আমার কোনোদিনও হবে না। ঠিক আছে, করো, অনুমতি দিলাম। আমি বলেছিলাম না তোমার কর্তামা ঠিক রাজি হয়ে যাবে। দেখেছো সুজাতা, কত অল্পেতে মেয়েটা খুশি হয়ে যায়। হ্যাঁ, চোখে মুখে হাসি আর ধরছে না। আশ্চর্য, হঠাৎ করে সোমবুধ শুক্র সকালবেলায় গঙ্গা স্নান করে ব্রত করতে কেন চাইছে শ্যামা? ও কি সত্যি পুজো দিতেই যাবে নাকি বাইরে বেরোনোর পারমিশন নিয়ে অন্য কিছু করার মতলব পড়ছে? শ্যামা, শ্যামা, ছোট কর্তা, আপনি রেডি হয়ে গেছেন? এই তো বলছিলাম ব্যাগে সবকিছু নিয়ে নিয়েছেন তো, গুছিয়ে নিয়েছেন তো? হ্যাঁ, সবকিছু গুছিয়ে নিয়েছি। আচ্ছা আচ্ছা, শুনুন আমার কথা, আমরা আজ গাড়ি করে যাবো না, ঠিক আছে?
আপনি গিয়ে বাইরে ওয়েট করুন, আমি নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে আসছি। ঠিক আছে। আর আপনি যান, আমি দেখে নিচ্ছি। যান। প্রোগ্রাম চলাকালীন কিন্তু অনেকেই তোমাকে ফোন করবে, তাদের সঙ্গে কথা বলার জন্য তোমায় এই মাঝের সুইচটা তুলে দিতে হবে। রেডিওতে গান গাইতে গেলে এত কিছু মনে রাখতে হয়? আমি এত কিছু পারবো না গো। এই মেশিন, সুইচ, আমার সব কিছু ভুলে গেছে। আমি পারবো না, না না, কিছুতেই পারবো না। যমুনা পুলিনে কদম আমি সহ্য করতে পারছি না। আপনি বন্ধ করুন ওই বাচ্চাটা, আপনি বন্ধ করুন। আমার কাছে আপনি ফিরে আসুন। আপনাকে ছাড়া আমি বাঁচতে চাইনি আপনাকে ছাড়া। দোহাই আপনার, বন্ধ করুন। দয়া করে এই বাচ্চাখানে বন্ধ করুন। আজকে রাতটা এখানে রেস্ট করো, আমি কাল সকালবেলা তোমাকে ড্রপ করে দিয়ে আসবো। আমাদের রিবু নাকি পার্টিতে মদ টদ খেয়ে একেবারে ওই ম্যাডামকে জড়িয়ে ধরে বিশ্রী কাণ্ড ঘটিয়েছে। রেস্ট করো। বাবা বলো না, তুমি জানো পেনি কোথায় গেছে? কি মায়ের পঞ্চমুখী জবার আর 4টে পাপড়ি নেই? আমার শ্বশুর ঘরের লোকজনেরা তো কলকাতায় থাকেন, ওনারা এত নিয়ম টিয়ম মানেন নে। মা তাদের মনটুকু রাখতেই আর জোর করেননি। কেন এলো না ওনার গায়ে ছোঁয়ানো হলুদ? উনি কি খুশি নন এই বিয়েতে? ছেলের গায়ে হলুদ না হলে মেয়ে স্নান করতে পারবে না। কোথাও যাবে না। ফাঁসি মানে কি অনুমাসে? বেত মারার থেকেও কঠিন শাস্তি। বলো না অনুমাসে, ফাঁসি মানে কি? ফাঁসি মানে মেরে ফেলাই। হাসি হাসি পরব ফাঁসি দেখবে ভারতবাসী। হ্যাঁ স্যার বলুন, কোনো খোঁজ পেলেন অশোকের? কি হয়েছে? আমরা যা ভেবেছিলাম ঠিক তাই, যে গত 1 মাস ধরে অশোক ছদ্মবেশ কেন কোনো বেশেই এই শহরে নেই। চুপ! আর একটা কথাও তুমি বলবে না বকুল। এরকম ভাবে কথা বলছিস কেন? বলছি কারণ এই সব কিছুর জন্য দায়ী বকুল। তুমি তো রোহিণীদের জন্য ফাইট করছো, তাহলে রাহুল দা আমার জন্য ফাইট করলে অসুবিধাটা কোথায়? কি বলছিস শুনছিস? এক সেকেন্ড, তাহলে তুমি অ্যাডমিট করছো তো? মানে যশ আর আমার ঠিক যেরকম সম্পর্ক, যে কারণে যশ আমার জন্য ফাইট করতে পারে, লড়তে পারে, তোমার আর রাহুল দারও তার মানে ঠিক সেই রকম সম্পর্ক। তোর ভালোবাসার টানে রানু ফিরে আসবে। বেশ, তাহলে আমার জায়গায় রানু থাকলে যা যা করতো আমিও আজ তাই করব। এখন ম্যাজিক দেখাবে ভেলকি। এটা ওনার ফোন। এবার আমি এই ফোনটাকে তোমার চোখের সামনে ভ্যানিশ করব। ফোনটাকে এই ব্যাগের মধ্যে ঢুকে দিলাম। এবার আমি এই ফোনটাকে ছোট করে দেব। রেডি? আই এম আ রকস্টার। আগামীতে আমিও তো রকস্টার হতে পারি বল। সামনে আমাদের বিয়ে, চল বিয়ের পরে আমরা দুজন একসাথে মিলে অনেক বড় একটা শো করি। দেখি যে আমিও তোর মতন বড় রকস্টার হতে পেরেছি কিনা। ঠিক আছে, আমিও তোর চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম। আজকে রাতটা এখানে রেস্ট করো, আমি কাল সকালবেলা তোমাকে ড্রপ করে দিয়ে আসবো। আমাদের রিবু নাকি পার্টিতে মদ টদ খেয়ে একেবারে ওই ম্যাডামকে জড়িয়ে ধরে বিশ্রী কাণ্ড ঘটিয়েছে। রেস্ট করো। যমুনা পুলিনে কদম। আমি সহ্য করতে পারছি না। আপনি বন্ধ করুন ওই বাচ্চাটা, আপনি বন্ধ করুন। আমার কাছে আপনি ফিরে আসুন। আপনাকে ছাড়া আমি বাঁচতে চাইনি।